তারুণ্যে জোর দেওয়ার কথা গত কয়েক বছর ধরেই বলে আসছে সিপিআইএম। সেই মতো একের পর এক তরুণকে তুলে আনা হয়েছে প্রথম সারিতে। এই তরুণদের কারা বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন সেই তালিকা কি প্রকাশ করে ফেলল আলিমুদ্দিন? তেমনই বলছেন অনেকে। আগামী শনিবার হুগলির কোন্নগরে অনুষ্ঠিত হতে চলা এক কর্মসূচির তালিকায় 11 জন তরুণের নাম দেখে সেই জল্পনায় দলের অন্দরে বেড়ে গিয়েছে কয়েক গুণ। গত বছর 8ই অগস্ট প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক মাস পর 12ই সেপ্টেম্বর প্রয়াত হন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দুই নেতার মৃত্যুবার্ষিকীতে রাজ্য সিপিআইএম প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। আগামী 20শে সেপ্টেম্বর সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পাশাপাশি দুই নেতার স্মৃতিচারণও করা হবে সেদিন। হুগলির কোন্নগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলা সেই কর্মসূচির বক্তা তালিকায় নাম নেই কোনো প্রবীণ নেতার। সিপিআইএম ঘোষণা করেছে ওই দিন বুদ্ধদেব এবং সীতারামের স্মৃতিচারণা করবেন 11 জন। তারা সকলেই নবীন প্রজন্মের। একমাত্র প্রবীণ বলতে থাকছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তবে তিনি সভাপতির ভূমিকা পালন করবেন। সেলিম মিডিয়াকে বলেছেন, আমি বক্তা নই, আমি রাজ্য সম্পাদক হিসেবে সভাপতির দায়িত্ব পালন করব, সূত্রধর হিসেবে কাজ করব। বক্তা তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন, এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, সরোজ দে, প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব, সৌভিক দাস বক্সি, প্রতিকুল রহমান এবং হুগলির তরুণ নেত্রী নবনীতা চক্রবর্তীর নাম। উল্লেখযোগ্য বিষয় হল এসএফআই এবং ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এবং ধ্রুবজ্যোতি সাহার নাম নেই তালিকায়। আবার যে হুগলিতে কর্মসূচি হবে সেই জেলারও প্রথম সারির ছাত্র যুব নেতাদের নাম রাখা হয়নি। জানা যাচ্ছে এই কর্মসূচিতে নির্দিষ্ট বিষয়ের উপর প্যানেল ডিসকাশনও হবে। কেন 11 জন নতুন প্রজন্মের নেতার তালিকা তৈরি হয়েছে? সেলিম বলেছেন, নতুন প্রজন্মকে এগিয়ে আনতেই এই ভাবনা। অতীতে কখনো এমন হয়নি। তবে এর বাইরেও নানাবিধ ব্যাখ্যা মিলছে। কেউ বলছেন, এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের অনেককে প্রার্থী করা হবে আগামী বছরের বিধানসভা ভোটে। যে কোন্নগরে কর্মসূচি সেটি উত্তরপাড়া বিধানসভার মধ্যে পড়ে। গত লোকসভা নির্বাচনে উত্তরপাড়ায় সিপিআইএম এ ভোট ছিল 50,000-এর বেশি। তাই ওই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পান্ডুয়াকেও। পান্ডুয়ায় 10 বছর বিধায়ক ছিলেন আমজাদ, ফের তাঁকেই প্রার্থী করার কথা ভাবছে সিপিআইএম। গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরপাড়াকেও, সেখানে অন্য কোনো পরিচিত মুখকে প্রার্থী করা হতে পারে। জল্পনায় ভাসছে মীনাক্ষী এবং দীপশিতার নামও। এই দুই নেত্রীকে ভোটে জেতাতে এবার মরিয়া সিপিআইএম। গত কয়েক বছরে রকেট গতিতে রাজ্য রাজনীতিতে উত্থান হয়েছে মীনাক্ষীর। তাকে ক্যাপ্টেন আখ্যা দিয়েছেন খোদ বিমান বসু। শূন্যতা কাটাতে মীনাক্ষী বাজি আলিমুদ্দিনের। দলের সাংগঠনিক কাজে তিনি ছুটে বেড়াচ্ছেন সর্বত্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন মীনাক্ষী, কিন্তু জিততে পারেননি। সেই মীনাক্ষী এখন অনেক পরিণত, জনপ্রিয়, দক্ষ নেত্রী। একই রকম ভাবে দীপশিতাকে নিয়েও বিশেষ ভাবনা রয়েছে দলের। বিধানসভা এবং লোকসভা নির্বাচনে তিনি দাঁড়ালেও জিততে পারেননি। এসএফআই এর প্রাক্তন নেত্রী এখন পুরো মাত্রায় দলের কাজে ব্যস্ত। আবার উত্তরপাড়া হাতের তালুর মতো চেনেন। প্রণয়কে কোচবিহারের কোনো আসনে, সরোজকে উত্তর হাওড়ায়, সৃজনকে যাদবপুরে প্রার্থী করা হতে পারে। বিধানসভা নির্বাচনের আর 7 মাসও বাকি নেই। এই পরিস্থিতিতে আলিমুদ্দিন ঘর গোছানোর কাজে নেমে পড়েছে। সেই লক্ষ্যেই তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।